গরম গরম পাউরুটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর আজকে কিন্তু আমি পাউরুটি বানাচ্ছি, আর প্রতিদিন যে পাউরুটিগুলো বানাই সেগুলোরই একটু একটু ক্লিপ আমি নিয়ে রেখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পাউরুটিগুলো দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা পাউরুটি কিন্তু একদম জালি জালি হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। আর এই পাউরুটিগুলোর ওপরে কিন্তু কিছুটাই আমি ডিমের কুসুম দিয়েছি আর কিছুটাই কালার। তো পাউরুটিগুলো বানানোর জন্য প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। আমার যে মোল্ডের সাইজ, এই সাইজ অনুযায়ী কিন্তু ময়দাটা নিয়েছি আমি 1.5 কাপ পরিমাণে। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, চাইলে তোমরা এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারো। আর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে ইস্ট। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে 1 চা চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করেছি। এখানে কিন্তু এর থেকে বেশি ইস্ট দেওয়া যাবে না। অনেক আপুই কিন্তু কমেন্ট করে ইস্ট দিলে ইস্টের গন্ধ করে, রুটি খাওয়া যায় না। আসলে ইস্টের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে, রুটি খাওয়া যাবে না। আমি এখানে ডোটাকে খুব ভালোভাবে ময়ম করে নিয়েছি উষ্ণ গরম জল দিয়ে। যে জলটা হাতে খুব ভালোভাবে সহ্য করা যাবে সেই জলটাই কিন্তু এখানে দিতে হবে। আর সবশেষে প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে ডোটাকে খুব ভালোভাবে ময়ম করে এভাবে প্রথমে একটা পলে দিয়ে দিয়েছি আর তার উপর একটা প্লেট দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে এটাকে আমি ময়ম করে নিব। রেস্টে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো। তারপর কিন্তু এটাকে খুব ভালোভাবে এভাবে ময়ম দিয়ে নিতে হবে। বোর্ডের উপর নিয়ে নিয়েছি আর 2 হাত দিয়ে এভাবে ময়ম দিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ পরপর কিন্তু ময়দাও ছিটিয়ে নিচ্ছি। তারপর এভাবে বেলে নিতে হবে। আর হ্যাঁ, সকল টিপস কিন্তু অবশ্যই ফলো করতে হবে পাউরুটি বানানোর ক্ষেত্রে, তাহলেই কিন্তু পাউরুটিটা পারফেক্ট হবে। আর ভিডিওতে দেখতেই পারলে আমি কিভাবে ভাঁজ দিয়ে দিলাম। প্রথমে রোল করে এভাবে ভাঁজ দিয়ে দিতে হবে, তারপর এই ভাঁজ থেকে আবারও এরকম পাতলা আর লম্বা করে রুটিটা বেলে নিতে হবে। একটা সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে আর লাস্টের অংশটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে। খুব ভালোভাবে সিল করে দেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু আমি যে মোল্ডটা রেখেছি পাউরুটিটা বেক করার জন্য সেই মোল্ডের মধ্যে নিয়ে নিব। আর মোল্ডে তোমরা চাইলে আগে থেকে কিন্তু তেল ব্রাশ করে নিবে যেন খুব ভালোভাবে মোল্ড আউট করতে পারো। এই মোল্ডের মধ্যে এখন রেখে দিব আর ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন খুব ভালোভাবে রুটিটা ফুলতে পারে। আর হ্যাঁ, এটাকে কিন্তু প্রায় 30 মিনিটের জন্য অবশ্যই এই পর্যায়ে রেস্টে রাখতে হবে। তারপরে কিন্তু ডিমের কুসুমটা ব্রাশ করতে হবে। আর এখানে চাইলে কিন্তু তোমরা ডিমের কুসুম অথবা যে কোনো ফুড কালার অথবা দুধও কিন্তু ব্রাশ করতে পারো। আমি তোমাদেরকে আজকে কয়েকভাবে বানিয়ে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে এখানে আমি ডিমের কুসুমটা ব্রাশ করছি, সামান্য একটু দুধ কিন্তু এর সঙ্গে মিক্সড করেছি। আর খুবই সুন্দর একটা কালার আসবে, কালারটা দেখেই তোমরা বুঝতে পারবে। আমি মোটামুটি 35 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। আর পাউরুটিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে মোল্ড আউট করিনি, একটু গরম থাকা অবস্থায় আমি মোল্ড আউট করেছি, কারণ গরম গরম পাউরুটি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তোমরা যারা বাসায় পাউরুটি বানাও তারা জানবে বিষয়টা, যে গরম পাউরুটি খাওয়ার টেস্ট কিন্তু একটু ভিন্নই হয়, ভীষণ মজার হয়। আর গরম গরম দুধ দিয়ে যদি পাউরুটিটা খাও তাহলে তো আরও বেশি ভালো লাগবে। দেখো পিসগুলো করেছি, কতটা সুন্দর হয়েছে পাউরুটিগুলো। এখন তোমাদেরকে আরও কয়েকটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাসায় মাঝে মাঝে পাউরুটি বানাই, সেখান থেকে একটু একটু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো এটার ওপরে হচ্ছে আমি ফুড কালার দিচ্ছি, মানে সামান্য একটু জর্দার রং সামান্য একটু জলের সাথে মিক্সড করে নিয়েছি আর ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি। হাতের কাছে ডিম সবসময় নাও থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো যদি একদম গাঢ় কালার আনতে চাও সেই ক্ষেত্রে। তবে আমি তোমাদেরকে প্রেফার করব ডিমের কুসুমটায় ব্রাশ করার জন্য, কারণ কালার ফুড কালার যতটা আমরা অ্যাভয়েড করতে পারি ততটাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। তো আমি এভাবে একটা পাউরুটি বানিয়েছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাঝখানের অংশটা কিন্তু আমার ছেলে ছিঁড়ে নিয়ে গেছে। তো যাই হোক, এটাও তোমাদের সঙ্গে একটু কাট করে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পাউরুটি কিন্তু একদম জালি জালি হয়েছে। আর এগুলো কিন্তু আমার একদিনে বানানো না, আমি কয়েকদিনে বানিয়েছি, সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর পাউরুটিগুলো কেমন হয়েছে, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো এই পাউরুটিটা বিশেষ করে মাঝখানের দিকটা দেখেই বুঝতে পারছো, এই পাউরুটিটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে কিন্তু মোল্ড আউট করেছি। আর এই পাউরুটিটা কিন্তু কাটার সময় একটু নরম হয়ে যায়নি, কারণ গরম থাকা অবস্থায় কাটিং করতে গেলে কিন্তু একটু নরম হয়ে যায় বা একটু চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে গরম গরম পাউরুটি কাট করলে কিন্তু সেটা খেতে বেশি ভালো লাগে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর যদি কাট করো তাহলে কিন্তু কাটার পরে এরকম সুন্দর দেখাবে, যেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আর পাউরুটিগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম একটু ফটোশ্যুট করার জন্য। তো তোমাদের কাছে এই কালারফুল পাউরুটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর যারা যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর এই তো দেখো সাজিয়ে নিয়েছি, একটু ফটোশ্যুট করে নিলাম আর তোমাদেরকে একটু এখন ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো যে রোলটা করেছিলাম আর তারপর যে সুন্দর পাউরুটি হয়েছে, মানে এত বেশি সফট হয়েছে ভিতরে, কি বলবো তোমাদেরকে। আরও একদিনে পাউরুটি তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি আরও একদিনে বানিয়েছিলাম। এখানে কিন্তু আমি শুধুমাত্র ডিমের কুসুম ব্রাশ করেছিলাম, আর এই ডিমের কুসুমের সঙ্গে কিন্তু আমি কোনো রকম দুধ ব্যবহার করিনি। ডিমের কুসুমের সঙ্গে আমি সামান্য একটু জল দিয়ে তারপরে কিন্তু এখানে ব্রাশ করেছিলাম। আর এই পাউরুটিটা কিন্তু আমি খুব বেশিক্ষণ বেক করিনি, আরও যদি বেশিক্ষণ বেক করতাম তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসতো। আর এই যে পাউরুটিগুলো তোমাদেরকে দেখালাম, এই প্রত্যেকটা পাউরুটি কিন্তু গ্যাসের চুলায় বেক করা। বড় একটা বেলি প্যানের মধ্যে নিচে একটা স্ট্যান্ড বসিয়ে ওপর থেকে মোল্ডটা দিয়েই কিন্তু পাউরুটিগুলো বেক করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের হাতের কাছে যদি মোল্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো সসপ্যান, ছোট বা স্টিলের বাটি, এইসবই করেও কিন্তু তোমরা পাউরুটিটা বেক করে নিতে পারো। আর এই তো দেখো এই পাউরুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই পাউরুটিটা এত বেশি সফট হয়েছে কি বলবো তোমাদেরকে, দেখেই বুঝতে পারছো। আর এই হোমমেড পাউরুটিগুলো খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, দেখা হবে নতুন ভিডিওতে।